আমি একটা কথা খালি একটু আপনার পারমিশন নিয়ে একটু জবাব দেই অরূপদার কথা। অরূপদা বিলকিস বানুর কথাটা তুললেন তো, বিলকিস বানুর যে মামলাটা পরবর্তীতে হয়েছে, রাধেশ্যাম নাকি নাম, যে জানোয়ারটা রেপ করেছিল, রেপ কনভিক্ট, তাকে একটুও কিন্তু কোনো বিজেপি পার্টি অফিসে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আপনি একটু প্রমাণটা দিতে পারলে খুব খুশি হব। যেখানে তাকে মালা, শান্তনুদা, যেখানে তাকে মালা পরানো হয়েছিল, অত্যন্ত জঘন্য একটা কাজ করা হয়েছিল। সেটা তো প্রধানমন্ত্রী বলেনি, সেটা তো 100 বার পার্টি অফিস, 100 বার আরএসএস এর লোক, 100 বার তারা আরএসএস এর লোক, তারা আরএসএস এর লোক। তাহলে প্রধানমন্ত্রী বলেনি কেন? আপনি তাদেরকে জানোয়ার বললেন আর আপনার দল তাদেরকে মালা পরালো। তবে একটা জিনিস আমি বলতে পারি, সুস্মিতা, একটা জিনিস বলতে পারি, বাবা রাম রহিমকে হরিয়ানা ভোটের আগে প্যারোলে ছাড়া হলো। মুক্তি দেওয়াটাই রাম রহিমকেও দিয়েছে। বাবা রাম রহিমকে ভোটের আগে প্যারোলে মুক্তি দেয়নি। 1992 কেসটা মহারাষ্ট্র সরকার জানতো না, কেসটা মহারাষ্ট্র সরকারের নিতে ছিল, মহারাষ্ট্র সরকারের ছিল। একটু শুনুন কাইন্ডলি। কেন সুপ্রিম কোর্ট যে কারণে খারিজ করে দিয়েছে বিষয়টা, কেন ওটা কিন্তু সুপ্রিম কোর্টই অর্ডার দিয়েছিল। রাধেশ্যাম যখন গিয়েছিল মহারাষ্ট্র সরকারকে অন্ধকারে রেখে, মহারাষ্ট্র সরকারকে, আমি সব বুঝতে পারছি, কিন্তু ঘটনা হচ্ছে এইরকম একটা সেন্সিটিভ ইস্যু যেখানে তাহলে কি সুপ্রিম কোর্ট জানতো না? এটা তো আজকের মামলা নয়। না, নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্ট তো তাই বলেছে। নরেন্দ্র মোদী জানতেন না? আজকে যখন তৃণমূল সব জানে, তৃণমূল সব জানে, অন্তর্জামিত সব আপনারা বাবা রাম রহিমকেও মুক্তি দেওয়ার জন্য যখন হরিয়ানায় ভোট হয় কি করে ফলে বারবার প্যারোলে ছেড়ে দেন এই আসামিদের। কথা বলি শান্তনু, একটু হাফ মিনিট নেব। আপনি অনেক জায়গা ঘুরে এলেন, মণিপুর পর্যন্ত ঘুরে এলেন। এখানে কয়েকদিন আগে যখন মালদাতে রাস্তার মধ্যে ভরা হাট বাজারে একজন ভদ্রমহিলা তাকে বিবস্ত্র করা হলো, আমাদের মন্ত্রী শশী পাজা তিনি বলেছিলেন গরিব মানুষ তো, কম কাপড় তো, তাই হয়তো একটু আপনি ভুল তথ্য পরিবেশন করছেন। তৃণমূল কংগ্রেস কোন অন্যায়ের সাথে আপোষ করে না। বেশিরভাগ অভ্র এই যে সন্দেশখালী নিয়ে বিজেপি ঝাঁপিয়েছে, সিপিএম কংগ্রেস, রাজনীতি স্বাভাবিক, ইস্যু কি ভোটের ইস্যু কি সন্দেশখালী? বিশ্বদা, এটা ভোটের সঙ্গে কোরিলেট করে দেখাটাই ভুল হবে, যেটা তৃণমূল কংগ্রেস করছে। ভোটের রাজনীতি করে, ভোটের বাইরে কিছু ভাবতে পারে না। আপনি আমাকে বলুন, নারীদের সুরক্ষা, নারীদের সম্ভ্রম, নারীদের সম্মান, এটা কি করে ভোটের ব্যাপার হতে পারে? আমরা বলছি প্রাতিষ্ঠানিকভাবে দিনের পর দিন, বছরের পর বছর এটা হচ্ছিল ওখানে। প্রথমত অভ্র দুটো কথা বললো, একটা হচ্ছে এনসিডব্লিউর কথা, একটা এসসি এসটি কমিশনের কথা। এই এনসিডব্লিউর ভূমিকা সারা ভারতবর্ষ ধিক্কার জানিয়েছিল। রেখা শর্মা মণিপুরের ঘটনা 78 দিন চেপে রেখেছিলেন, তারপর যখন সোশ্যাল মিডিয়া ভাইরাল হলো তখন নড়ে চড়ে বসেছিল। এক, দ্বিতীয়ত এসসি কমিশনের কথা বলছেন, এখন এসসি কমিশনের দায়িত্বে আছেন অরুণ বাবু, অরুণ হালদার। উনি কে ছিলেন জানেন? বিজেপির এসসি এসটি মোর্চার সভাপতি, দায়িত্বপ্রাপ্ত রানাঘাটের নেতা। আসলে বিজেপি হচ্ছে যখন এনআইএ, ভাই আমি তোমার বলার সময় বলিনি, ভাই তোমার বলার সময় বলিনি, এত অসভ্য, এত অসভ্য বিজেপি অসভ্য, সবাই বললো বিজেপি কথা বলবো। আমি পরিষ্কার, আমি কারুর বলার সময় আমি আশা করবো আমার বলার সময় ইন্টারাপশন হবে না। আমি খুব পরিষ্কার ভাবে ক্যাটেগরিক্যালি বলছি, এই যে আজকে আবার শুনলাম শিশু সুরক্ষা কমিশনে কে প্রিয়াঙ্ক বাবু, এই প্রিয়াঙ্ক বাবু হচ্ছে আরএসএস এর ক্যাডার। আপনি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুললেন, দেখতে পাবেন পরপর কে এই অরুণ বাবু, বিজেপির ক্যাডার। আসলে পুরোপুরি সিবিআই, ইডি, এনআইএ দিয়ে যখন হচ্ছে না, তখন এই অঘোষিত সেকেন্ড লাইনকে নামিয়েছে। এতে ভবি ভুলবে না, বাংলার মানুষ জানে তার সুখ দুঃখের সাথীকে। আর এখানে ওই এত কথা বলছে সুমন রায়চৌধুরী, মুশকিলটা যে সুমন এই কথাগুলো রাহুল গান্ধীকে বোঝাতে পারছে না। রাহুল গান্ধী গিয়ে চিঠি লিখছে যে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হয়েছে, তার টাকা ছাড়াও। রাহুল গান্ধী বলছে এখানে সেন্ট্রাল এজেন্সির অপব্যবহার হচ্ছে, আর ওখানে সেন্ট্রাল এজেন্সি নিয়ে উদ্বাহ নৃত্য করছে। আসলে গায়ে মানে না আপনি মরুন। এরা বাড়ির চাকর বাকরের অযোগ্য হয়ে গেছে, এআইসিসি গুরুত্ব দেয় না এদেরকে। এরা এখানে এসে বিপ্লব করছে, বিজেপিকে অন্ধভাবে না, ওর উত্তরটা জাস্ট এক লাইন। আচ্ছা, শুধু রাহুল গান্ধী নয়, আমি আগেও শান্তনুদা ছিলেন এখানে একটা প্যানেলে বলেছিলাম, মাননীয় অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কার করে বলেছিল, বাংলার ডিমান্ডের জন্য যদি মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন বাংলা থেকে নির্বাচিত সাংসদদেরও সেই প্রতিনিধি দলে যেতে হবে, আমি যাব। তিনি তো দলনেতা, তিনি কেন বলেননি? প্রোভাইডেড, তিনি তো নিজে থেকে বাংলায় বলতে পারতেন। দাদা আমি শেষ করি, তিনি লোকসভায় আমি আপনাকে ইন্টারাপ্ট করিনি, তাকে বলতে হবে তবে তিনি বলবেন। না,
যদি উনি মনে করেন আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলে বাংলার দাবি চাইতে তিনি যাব, লোকসভার প্রোভাইডেড বিরোধী দ্য দলনেতা পেপার তিনি শুড বি বলেননি কেন? ট্রান্সপারেন্ট। তার সেই তিনি নিয়ে কোনো বিগত যেন 5 বছরে প্রশ্ন না বাংলার ওঠে। বঞ্চনার কথা অব্র সন্দেশখালী নিয়ে উত্তপ্ত। তৃণমূলের বক্তব্য সন্দেশখালীর ঘটনা বেশিরভাগটাই নারী নির্যাতনের ঘটনা, বেশিরভাগটাই সাজানো, এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল কমপ্লেন হয়নি, তৃণমূলের তাই বক্তব্য। এবং বিভিন্ন যারা ঘুরছেন, ঘুরে দেখছেন, তাদেরও বক্তব্য যে আমরা কোনো অফিসিয়াল কমপ্লেন পাইনি। বিজেপি এটা নিয়ে অহেতুক রাজনীতি করছে। নারী নির্যাতনকারী তৃণমূলের কাছে এই বিষয়টা নিয়ে প্রতিবাদটা হচ্ছে অসভ্যতাম। সভ্যতা এদের কাছে কোনটা? এদের দলের একদম অ্যাসেট নেতা, অ্যাসেট কথাটা আমি ব্যবহার করিনি, এদের দলের সর্বোচ্চ নেত্রী ব্যবহার করেছেন। ওই অ্যাসেট নেতার সাগরেদরা, ওই 2 পয়সার ফুটোমস্তানগুলো, তারা তাদের বাহিনী নিয়ে বিবাহিত মহিলাদেরকে রাতের বেলা তুলে নিয়ে যাবে। তৃণমূল কংগ্রেস পার্টি অফিসগুলো আরে ব্যবহৃত মিথ্যা হবে। তথ্য আরে পরিবেশন উত্তরটা করবেন না শুনুন কিন্তু। না, একটু ধৈর্য আপনার রাখুন। অগ্নিমিত্রা বলেন, উত্তরটা রণজিৎ একদম কি বলুন? সেটাও বলে দিচ্ছি, বলুন। সব একবারে বলে দিচ্ছি, অগ্নিমিত্রা একবারে বলেন, ফুল ডোজ রণজিৎ দেবো। দাঁড়ান বলুন। দাঁড়ান, ফুল ডোজ পাবেন, দাঁড়ান, একটু ধৈর্য করে শুনুন, আপনি বয়োজ্যেষ্ঠ। যাই হোক, ঠিক আছে, মাঝখানে কথা বললে নাকি অসভ্যতা। এবার কে অসভ্যতা করছে সেটা তো আমি তৃণমূল প্রতিনিধির থেকে জিজ্ঞেস করবো। যাই হোক, আমি আমার উত্তরে ফিরি। শুরু করলে তো প্রত্যাঘাত হবে। এই দেখেছেন তো, বলো। দেখেছেন তো, বলো। আমাকে অসভ্য বলে বলো, বলো। তাতে ওনার আরে বলো, নিজের নিজের বলো রে ভাই, অসভ্য। বলো, আমি বলো। উত্তরটা দিই, আমরা মাঝখানে বলে দাও, উত্তরটা প্লিজ উত্তর দাও। দিই, kindly হ্যাঁ, উত্তরটা বলো। দেওয়ার ধৈর্য রাখুন। এবার বিষয়টা হচ্ছে, হ্যাঁ, আরেকটু ধৈর্য রাখুন, বয়োজ্যেষ্ঠ তো, আপনাকে সম্মান দিয়েই বলছি। শেখ শাহজাহানের এই 2 পয়সার ফুটোমস্তান সাগরেদ গুলো বিবাহিত মহিলাদেরকে তুলে নিয়ে যেত, এটা হচ্ছে অভিযোগ। মিডিয়ার কাছে আছে, পুলিশের কাছেও আছে। এবার আইনের যে পরিভাষাটা আপনি জিজ্ঞেস করলেন বিশ্বদা, পুলিশ কিন্তু চাইলেই সুমোটো কগনিজেন্স নিতে পারতো, এফআইআর রেজিস্টার করতে পারতো, পুলিশ সেটা করেনি। এনসিডব্লিউ যেটা পরিষ্কার বলে দিচ্ছে, পাবলিক স্টেটমেন্ট দিচ্ছে যে পুলিশ উল্টে কি করেছে, এই মহিলাদের যারা অভিযোগ করছে তাদের বাড়ি বাড়ি NCW বলেছে আমাদের কাছে কোনো এনসিডব্লিউ complaint হয়নি। এনসিডব্লিউ পুলিশ মানবে না, বলেছে। এনসিডব্লিউ মানবে না, আমাদের কাছে কোনো এসসি record কমিশন মানবে না, আরে তারা কোনো তো কিচ্ছু নিজেরা মানবে না, বলছে। খালি জাগো আপনাকে বাংলা স্মরণ পড়ুন, করিয়ে দিই। বাড়িতে জল খাবার গিয়ে ঘুমান, দশ এই হচ্ছে সেকেন্ড, তৃণমূল। আমি 10 আর নারী নির্যাতন চলবে, ভাই এত গলা এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন তো? কিচ্ছু মানবে না, নারী নির্যাতন চলবে তৃণমূলের পার্টি অফিসে, ওকে বলতে আর সেটা দিন। তৃণমূলের সভানেত্রী যিনি আমার বলবেন, উনি যেটাকে এন্ডোর্স করবেন বিধানসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দিন দেখতে হবে। লজ্জাজনক, ধিক্কার। আরে থামতে বলুন, আমি বিশ্বদাকে স্মরণ করিয়ে দিই, কোভিড এর সময় একটা সেন্ট্রাল টিম এসেছিল, তারা এমআর বাঙ্গুর আর আইডি হসপিটালে গিয়ে বাস্তব চিত্রটা লিখে এসেছিল রেজিস্টারে যে সারা ভারতবর্ষে এরকম পরিষেবা আমরা দেখিনি। তারপরে সে যখন দিল্লি ফিরে গিয়েছিল, তার ফ্লাইটটা দিল্লিতে ল্যান্ড করার আগে তাকে ট্রান্সফার করিয়ে দিয়েছিল। সুতরাং এই কমিশনের নামে যারা আসে, তারা যে বিজেপির একটা শাখা সংগঠন, এটা একটা বাচ্চা ছেলেও জেনে গেছে। তাদের কাজটা হচ্ছে একটা তৃণমূল বিরোধী চিত্রনাট্য, যেটার পরিচালক প্রযোজক দিল্লিতে বসে রয়েছেন। বাংলা থেকে হাওয়া দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বসে রয়েছেন। মিথ্যা রটনা। আপনি গতকাল দেখেছেন, পরশুদিন সুকান্ত মজুমদার একটা পার্টি প্রেসিডেন্ট, সে হিরোর মতো যাচ্ছে, ঠিক যেভাবে অধীর চৌধুরী গিয়েছিলেন, হেলমেট ছাড়া হিরোর মতো গুন্ডাদের I strongly object. পুলিশের I উপরে strongly পুলিশের object. উপরে মারধর আপনি করছে। আপনি যাকে বলতে পুলিশের চাইছেন উপরে তাকে মারধর বলুন। করেছে। আমার তো আবার কিভাবে মনে পড়ে অধীর যাচ্ছে, রঞ্জন চৌধুরী যায়, তৃণমূল আপনাকে নেত্রী প্রশ্ন কোন করা গাড়ির হবে ওপরে না। নেচেছিলেন, আপনাকে প্রশ্ন আমরা করা হবে না। মনে পড়ে যাচ্ছে। ওই দেখো, গায়ে লেগেছে। বছর আগে ওই দেখো, তৃণমূল নেত্রী কোন গায়ে গাড়ির ওপরে লেগেছে। নেচে দিয়েছেন। আপনি ওই দেখো, This is বাজে very কথা bad. বলছেন। This is very bad. ওই একটা আত্মঘাতী নারী বিশ্বাসী, আর ওই দেখো, আস্তে 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 কে কিভাবে শান্তনা শেষ করুন, হাঁটবে? শান্তনা শেষ করুন, শান্তনা শেষ করুন। দিতে পারেন না। না, আমি বলছি এই কংগ্রেস বিজেপির অ্যালায়েন্সটা এত প্রকট হয়ে যাচ্ছে আমি বিশ্বদা যে একটা আর প্রশ্ন নতুন করতে করে চাই। আমার আর শুনুন, বলার শুনুন। কোনো প্রয়োজন হচ্ছে না। আমি 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 আসছি চন্দনদের কাছে। আমি জানি অধীরবাবুকে চন্দনদা, শান্তনুদা গত পরশুদিন মহিলাগুলো আসবো 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 আমি বুঝতে পারি। আসবো আমি ওনার আন্দোলনকে আপনারা ভয় পান, আমরা আসছি। আমার পয়েন্টটা শেষ করে নিই, শেষ করে নিই, তারপর আমারটা শেষ হলো না, আগে 10 সেকেন্ড টাইম নেবো। আমরা দেখলাম পুলিশ মারলো না, পুলিশ টাচ করলো না, হঠাৎ করে একজন মহিলা বনেটে উঠে একটা পুলিশকে ধাক্কা মারলেন আর সুকান্ত মজুমদারকে টেনে বনেটের উপর শুয়ে দিলেন। আমরা দেখছি কোনো একটা টিভি চ্যানেলে কোনো একটা শেষ ভাই, আমার শেষ হয়নি, আমার শেষ হয়নি। একজন অ্যারেস্ট হয়েছে, সে প্রকাশ্যে স্বীকার করেছে যে আমরা বাইরে থেকে ভাড়া করে লোক নিয়ে গেছি, পার হেড 5,000 টাকা করে, এবং তাদেরকে শিখিয়ে দিয়েছি। এবং একজনকে টিভিতে দেখা যাচ্ছে, একজনকে টিভিতে দেখা যাচ্ছে ভাড়া করে লোক নিয়ে গেছে, বিজেপি ভাড়া করে লোক নিয়ে গেছে। শান্তনুদা চন্দনদা সেখানে তো অক্সিজেন আসছি আসছি চন্দনদা অন্য কথা বলবো। দেবো 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 একটু দেবো অন্য কথা। দেবো এক মিনিট আপনার অন্য কথা দেবো। বলি।
আচ্ছা, পার্ক স্ট্রিটের মেয়েটা কিন্তু টিএমসি করতো না, মধ্যমগ্রামের মেয়েটাও টিএমসি করতো না, হাঁসখালির মেয়েটাও নিশ্চয়ই টিএমসি সদস্য ছিল অনিতা না। দেওয়ানও করতো না। এখানে শুরু করে দিয়েছে, কি বলবো বুঝতে পেরেছি। কারণ আনারুলকে পুলিশ ডাকার দায়িত্ব দিয়েছিলেন বগটুইতে, 7 জনকে পুড়িয়ে মারা হয়েছিল, তারা সকলেই টিএমসি পরিবার ছিলেন। এখানে বাবা, পুড়িয়ে মারার সন্দেশখালীতে কথা যে বলছে, মহিলারা সামনে আবার বেরিয়ে তো আসছেন, বিজন শেষুর আমার আনন্দবাড়ি পয়েন্টটা বলতে উল্লের দেবেন কথা না, মনে এই জন্য পড়ে মাঝখানে যাচ্ছে। বলতে লাগলেন। আবার আমার শাহীবাড়ির পয়েন্টটা কথা বলতে দেবেন না। আরে আপনি তো আমি পুড়িয়ে শুনে মারার শেষ কথা করিনি বলছেন। এখনো। আবার তো আমি বলিনি, আমি বিরোধীদের চক্রান্তের কথা ঠিক আছে, ঠিক আছে। আমি বিরোধীদের চক্রান্তই আবার তো বলছি। শাহীবাড়ির আমি বলছি খাবার যত বাড়ি পারেন পুরাণ মহাভারত সব ধরে নিয়ে আসুন, কিন্তু এই সত্যটাকে চাপতে পারবেন না। সন্দেশখালীর এই মা বোনেরা এরা টিএমসি করেছেন, তারা বলছেন টিএমসি তে নিজের মেয়েরাও সেফ নয়। আরে বাংলার বাবা, মেয়েকে এইসব চাই। সেখানে এখন গল্প TMC করবেন না, রোজ কেউ রাতে সেটা সুস্মিতা, 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 তৃণমূলের অভিযোগ, তৃণমূলের অভিযোগ, তৃণমূলের অভিযোগ, তৃণমূলের অভিযোগ, ওরা আপনাদের দলের সদস্য। আপনারা তাদের সাথে ছবি সন্দেশখালীতে আদিবাসী এবং সংখ্যালঘুদের মধ্যে বিরোধ বাঁধাচ্ছেন। অ্যাবসলিউটলি ভুল হবে। যেমন শান্তনুদা যেটা বললেন আমাদের রাজ্য সভাপতি সম্বন্ধে, হয়তো চেঁচামেচিতে আমার গলাটা শোনা যায়নি। বসিরহাট হাসপাতালে সুকান্তদাকে প্রথম ভর্তি করা হয়েছিল, সেখানে তার অক্সিজেন লেগেছিল। শান্তনুদা একজন ডাক্তার, আরে আমি বাবা, জিজ্ঞেস আমি করি ডাক্তার বলে তাহলে বলছি, কি উত্তরটা বসিরহাট দিয়ে হাসপাতাল দিচ্ছি। ভুল ছিল? তাহলে উত্তরটা দিয়ে ভুল দিই, ছিল। 10 সেকেন্ডে উত্তর দিই। এই সেই সুকান্ত মজুমদার যিনি একদিন একটা এক্সরে প্লেট দিয়ে টুইট করেছিলেন আমার হাড় ভেঙেছে। আরে এটা তো এটা ব্যক্তিগত ব্যক্তিগত নয়, জায়গায় কেন হাড় নিয়ে ভেঙেছে। যাচ্ছেন? আমি দাদা, নিজে আপনাকে শ্রদ্ধা করি আমরা। আমি নিজে রেডিওলজিস্ট হিসেবে যে এক্সরে প্লেট দেখেছিলাম, কিচ্ছু হয়নি। তিনি যে নরমাল এক্সরে না, প্লেট তাহলে দিয়ে বলেছিলেন বসিরহাট হাড় ভুল ভেঙেছে। ছিল, বসিরহাট হাসপাতাল ভুল ছিল। আরে অক্সিজেন আপনাদের হসপিটালগুলো ভুল। একজন চিকিৎসক হিসেবে বলতে পারি, মমতা আমি যদি গিয়ে বন্দ্যোপাধ্যায়কে বলি, চলে আসতে হয়েছিল। আমি গিয়ে বলতে পারি আমার কলকাতায় চলে শ্বাসকষ্ট আসতে হচ্ছে, হয়েছিল। অক্সিজেন পা দাও। ভাঙার পরে। আমি তাহলে আমি আপনাদের আসছি জেলা বড় হাসপাতালগুলো বড় ভুল। কথা নয়। আমি আসছি অভ্র আসছি। 21-এর ভোটে বিপুল কেন্দ্রীয় বাহিনী আসছে শোনা যাচ্ছে, এবং তাও চাওয়াও হচ্ছে। পঞ্চায়েত ভোট আমরা বিরাট বাহিনী দেখেছি, লোকসভা ভোটও আসছে। বাহিনী আনলেই কি সব হয়ে যাবে, কি মনে হয়? বিশ্বদা, 2021-এর ইলেকশনের পরে 27 দিনের মধ্যে আমাদের দলের 58 জন কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। পোস্ট পোল ভায়োলেন্সে আপনি যদি সংখ্যা তত্ত্ব দেখেন, হাইকোর্টে মামলা হওয়ার পরে হাইকোর্ট 303 জনকে সিকিউরিটি দিয়েছিল এবং সিবিআই কে কেস হস্তান্তর করা হয়। তার মধ্যে আরে এখনো শেষ হয়নি, লম্বা ফর্দ। বলো না। আপনারা প্রচুর আরে করেছেন, বলো। ফর্দটা শুনুন আগে। বলো। যে 58টা কেস রেজিস্টার করা হয়েছিল, তার মধ্যে 26টা কেস ছিল সেক্সুয়াল ভায়োলেন্সের কেস, এবং সিবিআই এর হাতে যারা যারা অ্যারেস্ট হয়েছিল সবাই হচ্ছে তৃণমূলের দুষ্কৃতী, নেতা দুষ্কৃতী। ঠিক আছে, তাদের বিরুদ্ধে চার্জশিটও হয়েছে। এবার আরেকটু যদি এগিয়ে আসি, পঞ্চায়েত ইলেকশনের আগে হাইকোর্টে একটা মামলা হয়েছিল, যেখানে আমরা বলছি না বিরোধী দল হিসেবে, হাইকোর্টের অর্ডার কপিটা আমি ক্যারি করছি। পরিষ্কার হাইকোর্ট বলছে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ইন বেঙ্গল, ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই এখানে। আপনি বলুন তো বিশ্বদা, না, ভোট বিশ্বদা আসবে, বলতে দাঁড়ান দিতে হবে, দাঁড়ান অনেকক্ষণ বলেছেন। দাঁড়ান না, না না না, আরে বলবো তো, কেন্দ্রের শাসক বলবো তো, দল আরেকটু এত শুনুন time না, পাবে নাকি? এটা হয় আরেকটু না। শুনুন, আরেকটু শুনুন, আরেকটু শুনুন, তারপর এটা তো গুছিয়ে- পার্লামেন্ট নয়, তারপর এটা তো- গুছিয়ে এটা তো কবিতা show। বলে উত্তর দেবেন আপনি। আপনারা একটু শুনে নিন, পঞ্চায়েতটা শুনে নিন, কি কৃতিত্ব আপনাদের শুনে নিন না। তারপর মাননীয় হাইকোর্ট বলে কেন্দ্রীয় বাহিনী নাও। ছ্যাবলামি মেরে মাত্র 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল স্টেট ইলেকশন কমিশন। কজনের প্রাণ গেছিল বিশ্বদা? প্রায় 60 জনের প্রাণ গেছিল। প্রাণগুলো ফিরবে তো? আর একটা রাজ্য দেখেন বিশ্বদা যেখানে একটা ভোট আসে আর রক্তবর্ণ বয়ে যায়। না, বলতে দিতে হবে। প্রথম কথা আমি স্মরণ করিয়ে দিই, শান্তনুদা, 2 তারিখে রেজাল্ট শান্তনুদা, বেরিয়েছিল। ও শান্তনুদা, আমি just যা ঘটনা ঘটেছে 5 তারিখের আগে, 5 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় চার্জ নেওয়ার পর, আর শীতলকুচিতে বিএসএফ এর হাতে মানুষের প্রাণ, সেগুলো আমরা দেখেছি। সুতরাং হ্যাঁ, এইসব কথা শীতলকুচি বলবেন একটা না। স্ট্যান্ডার্ড ইনসিডেন্ট। এইসব আর কথা আপনারা যে বলবেন না। প্রাতিষ্ঠানিকভাবে আচ্ছা, প্রত্যেকটা এইসব ভোটে কথা রক্তবর্ণ বলবেন না। দেওয়া হয়। বাইরে এটার আরো উত্তর দাও। বাইরে আরো আর একটা লবডাউন রাজ্য হবে। দেখান যেখানে এটা হয়। আপনি লবডঙ্কা আরো না। মুশকিল হচ্ছে কুপমন্ডুক বলে একটা শব্দ আছে, দেখবেন ওই ঘোড়া যখন ওই জিন দিয়ে চলে না, চোখের দুপাশে ঠুলি লাগানো থাকে, অন্য দিক দেখতে পায় না। তাই জন্য এখানে কংগ্রেস এবং সিপিএম এরা দুজনে আমাদের বিরোধী দল, এদের প্রতিনিধিরা রয়েছেন। বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার 6 মাস পরও মানে 17% ক্যান্ডিডেট বাড়ি ঢুকতে পারেনি। সেই রাজ্যটার নাম হচ্ছে ত্রিপুরা। সমস্ত আজকে এখানে বলছেন পঞ্চায়েত নির্বাচন নিয়ে, ত্রিপুরা একটা রাজ্য যেখানে 90% বিরোধী পঞ্চায়েতকে কনভার্ট করা হয়েছিল, বাধ্য করা হয়েছিল বিজেপিতে যোগদান করতে। তাদের থেকে বড় বড় টিএমসিরও কয়েকজন যোগ দিয়েছিল। তাদের থেকে বড় বড় জ্ঞানের বাণী আমরা শুনবো না। এক, দ্বিতীয়ত ভোট তো দেবে মানুষ, ভোট তো কেন্দ্রীয় বাহিনী দেয় না। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনীকে প্রভাবিত করতে পারে, যেরকম গত বিধানসভায় বলেছিল পদ্মফুল চিহ্নে, কমল চিহ্নে ভোট দিতে। শীতলকুচিতে গুলি চালিয়েছিল, তার রিটালিয়েশন হয়েছিল। বাংলার মানুষ
তার নিত্যদিনের চাহিদাকে সামনে রেখে আসলে বিজেপি চাইছে ভোটের ন্যারেটিভটা পাল্টাতে, ইলেকশনের ন্যারেটিভের ভিত্তিতে। বিজেপি গতবার পুলওয়ামা যুদ্ধ ন্যারেটিভ ছিল, এবার খুব পরিষ্কারভাবে একটা মানে অর্ধনির্মিত মন্দির, সেই মন্দিরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে হিন্দু মুসলমানের রাজনীতি। দেশের মানুষ যখন ভোট দিতে যাবে, সে হিন্দু হোক বা মুসলমান হোক, সত্যি কি কেন্দ্রীয় বাহিনী তাকে কেরোসিনটা কিনতে হচ্ছে 120 টাকা লিটার। মন্দিরে শুধু- তাকে